শিক্ষার্থীরা দেয়াল চিত্রে সাজিয়ে তুলেছেন লালমনিরহাটের বিভিন্ন এলাকা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আমরা কিন্তু দেখেছি ছাত্রছাত্রীরা দেয়াল জুড়ে সাজিয়েছে অনেক সুন্দর রং তুলিতে। তো আপনি জানাবেন গ্রাফিতির বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? লিনি, আসলে লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিন ধরে শিক্ষার্থী এবং বিভিন্ন যে সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, সেই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং যারা ছাত্র জনতার ব্যানারে আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল, সেই ছাত্র আন্দোলনের নেতারা এবং সদস্যরা কিন্তু এই লালমনিরহাট শহরের মূল যে সড়ক মহাসড়কগুলো রয়েছে, সেই মূল সড়কের পার্শ্ববর্তী যে দেয়ালগুলো রয়েছে, সেই দেয়ালগুলো নানা ধরনের চিত্রাঙ্কন করছে এবং তাদের যে আন্দোলনের ভাষাগুলো সেখানে তারা ফুটিয়ে তুলছে। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে শহরের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে দেয়ালগুলো কিন্তু বর্তমানে ফুটে উঠেছে এবং শহরের বেশ কয়েকটি দেওয়াল ঘুরে দেখেছি, এখানে কিন্তু নীতিবাক্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি আসলে লেখা হয়েছে, যেগুলো অনেকটা অনুপ্রেরণামূলক বলে মনে হচ্ছে। এছাড়া কিন্তু আন্দোলনের সময় যাদের অবদান রয়েছে সেই শিক্ষার্থীদের কিন্তু কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। আসলে লালমনিরহাটের এই শিক্ষার্থী যারা রয়েছিল, যারা আন্দোলন করেছে, তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে রয়েছেন আরমান আসিফ, তিনি এই ছাত্র বৈষম্য আন্দোলনের সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন। আপনি আমাদেরকে জানাবেন যে আপনারা যে চিত্রাঙ্কনগুলো করছেন, এগুলোর মাধ্যমে কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন আসলে? ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট বৈষম্য ছাত্র আন্দোলন সবসময় জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তারা সবসময় ন্যায়ের বার্তা ন্যায়ের বার্তা দিয়েছিল। আমরা যে ওয়ালগুলো সংস্কার করে যে আমরা যে বার্তাগুলো এখানে লিখেছি, যে আলপনাগুলো করেছি, সেখানে অবশ্যই আমরা জনগণকে সতর্কতামূলক কিছু অনুপ্রেরণা, কিছু সচেতনমূলক বাক্য এখানে লিখেছি এবং আর্ট করেছি, যেন মানুষ এখানে আমাদের এই বার্তাগুলো, এই ওয়ার্ডগুলো যখন দেখে তারা অনুপ্রেরিত হয়, তারা সচেতন হয় যে আসলে আমাদের দেশ এক স্বাধীন বাংলাদেশে আমরা পরিণত করেছি এবং সাধারণ শিক্ষার্থীরা এখন জনগণকে তাদের পাশে যে রয়েছে, সবসময় তাদের পাশে এসে তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতেছে, সেই ভূমিকাগুলো আমরা পালন করেছি। ধন্যবাদ আরমান আসিফ। আসলে সব মিলিয়ে গত কয়েকদিনে যে ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলন নেতারা এবং সদস্যরা কিন্তু দেয়ালে অঙ্কন করছে। এছাড়া কিন্তু লালমনিরহাটে যে মিশন মোড় চত্বর রয়েছে, সেটি জেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, সেই মিশন মোড়ে কিন্তু আমরা গত কয়েকদিন আসলে তাদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখেছি। আজকে সকাল থেকে কিন্তু ট্রাফিক তাদের নিজের দায়িত্বে পালন করছেন। এই কারণে কিন্তু আবার শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ফিরতে শুরু করেছেন। সব মিলিয়ে লালমনিরহাটের দেয়ালের চিত্র কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে এবং লালমনিরহাট জেলা শহর থেকে শুরু করে জেলার বেশ কয়েকটি স্থানে আসলে চিত্র কিন্তু বেশ পাল্টে গিয়েছিল। এই ছিল লালমনিরহাট থেকে দেয়াল চিত্রের সর্বশেষ খবর। লিনিয়া।